আমাকে রেপ করবে বলা হচ্ছে। আলভি আর আমি একসাথে আসি, এখন নেপালে ঘুমাচ্ছি দুইজন। ওর ওয়াইফ কে রেখে আমাকে বিয়ে করতে চাইছে, বা আমরা বিয়ে করব, আমরা সংসার করব, আমরা প্রেম করব। আমি ওর সংসার ভাঙতে চাইছি। আলভি আমার সবচেয়ে ভালো বন্ধু। আলভির সাথে ওর আমাকে নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছিল। ইকরা নিজে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, ও আমাকে সেই ব্যবহারের জন্য আমাকে সরি বলে যে তিথি আই এম সরি। ইকরা আমাকে নক করছে, ও আমার সাথে ফ্রেন্ডশিপটা রাখতে চাইছে। ডাকছে, আমি গেছি ওর বাসায়, ওর বারান্দায় বসে আমরা অনেকক্ষণ গল্প করছি, অনেক গল্প করছে আমার সাথে ওই দিন। আমার কাছে কিন্তু সেই কনভারসেশন গুলা আছে। ও যখন আমাকে কিছু লিখছে যে ও চলে যাবে, ও থাকবে না, আমি সবসময় ওকে লিখছি যে কি বলো তুমি এগুলা, ইউ আর হিজ কুইন। আমাকে লাইফ থ্রেট করা হচ্ছে, আমাকে রেপ করবে বলা হচ্ছে। এবং আরেকটা মিসকনসেপশন, অনেকে বলতেছে যে আলভি তার বউকে শেষ দেখা দেখতে আসে না, গার্লফ্রেন্ড নিয়ে নেপালে ঘুমায় আছে। এটা ভুল কথা। আমি দেশে এখন, আলভি আর আমি একসাথে আসি, এখন নেপালে ঘুমাচ্ছি দুইজন শান্তিতে। এটা এটা খুবই অ্যাবসার্ড কথা, এটা ভুল কথা। ফেব্রুয়ারিতে যে নেপালের শুটিং, এটা তো ইকরা হঠাৎ করে জানে নাই। ইকরা তো এটা অনেক আগে থেকেই জানে। ইভেন ইকরার সাথে আমার এগুলা নিয়ে কথাও হয়েছে। আলভি ইকরার জন্য কেনাকাটা করছে, আমি নিজের জন্য কেনাকাটা করছি, দুইটা সেম চয়েস ছিল না। যে কথাগুলো আসলে বলতে চাই সেটা হচ্ছে যে আমি আজকে যে এখন কথা বলার আগ পর্যন্ত একদমই চুপ ছিলাম। আমি কিছু বলতেছিলাম না, বা আমার দিক থেকে কোনো স্টেটমেন্ট ছিল না। কিন্তু এখন আসলে জিনিসটা এত বেশি ঘোলাটে হয়ে গেছে, এবং মানুষজন সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে জিনিসটাকে ছড়াচ্ছে, এবং এমন কিছু নেগেটিভ কথা বা ভুল তথ্য দিচ্ছে, থাকলে আসলে দোষী। প্রথমত, ইকরার যে ইনসিডেন্টটা ঘটছে, সেটাই মানসিক ভাবে ভেঙে পড়ার জন্য অনেক বড় একটা কারণ। হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম আমাকেও যেভাবে এখন হ্যারেস করা হচ্ছে বা হ্যারাসমেন্টের শিকার আমি হচ্ছি, সেটাও আসলে আমাকে একেবারেই মানে আমি আমার মানসিক অবস্থাটা আসলে বলে বুঝাইতে পারবো না। বাট এতটুকু কিছু কিছু কথা যেটা আসলে জানার দরকার, বা আমার দিক থেকেও আমি বলার প্রয়োজন মনে করি, সেটা হচ্ছে প্রথমত আলভি আর আমাকে ঘিরে যে কথাটা, সেটা আমি আগে বলি। সেটা হচ্ছে যে যে কোনো একটা মানুষের সাথে আমি তার সাথে খুব লং টাইম ধরে কাজ করতেছি। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে, ধরেন আপনি যখন কোনো অফিসে আপনার কলিগ থাকবে, তার সঙ্গে যখন আপনি 4 বছর, 5 বছর, 10 বছর অফিস করবেন একসাথে, আপনার সাথে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। তো ইন্ডাস্ট্রিতে আসলে আমি আগেও বলছি যে আমার বন্ধু বলতে আলভি আমার সবচেয়ে ভালো বন্ধু, এবং আমাদের মধ্যে একটা নির্ভরতার জায়গা আছে, একটা খুব ভালো বন্ডিং, অনেক ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে অফকোর্স। বাট সেই বন্ডিং হওয়া মানে এটা না যে আমি ওর সংসার ভাঙতে চাইছি, অথবা আলভি কখনো ওর ওয়াইফ কে রেখে আমাকে বিয়ে করতে চাইছে, বা আমরা বিয়ে করব, আমরা সংসার করব, আমরা প্রেম করব। এই ধরনের কোনো ফিউচার প্ল্যানিং আমাদের আসলে কোনো দিনও আমাদের মধ্যে এই ধরনের ফিউচার প্ল্যানিং ছিল না। ইকরার দিক থেকে যেটা ছিল সেটা হচ্ছে যে ইকরা তো আসলে মানুষটা দুনিয়াতে নাই, তাকে নিয়ে আসলে আমি এই কথাগুলা বলতে চাই নাই। কিন্তু ইকরার কিন্তু সন্দেহ করতো অনেক। হ্যাঁ, এবং নট অনলি মি, আমার শুধু যে আমার ক্ষেত্রে সেটা না, আমার ক্ষেত্রে সন্দেহটা কখন ক্রিয়েট হয়েছে, যখন আমার সাথে নন স্টপ একটানা এত বছর ধরে কাজ হচ্ছে, বা ইকরা দেখতেছে যে আজকে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে, বা ইকরার থেকে ওই ফ্রেন্ডশিপটা আড়াল ছিল না। কিন্তু এটা দেখা যায় বিভিন্ন জায়গায়। ইকরার আমাকে একসাথেও অনেকে অনেক জায়গায় দেখছে। ইকরা যে সন্দেহটা করতো অনেক আগে থেকেই, অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ হইলেও ইকরা ওই আর্টিস্টকে নক করতো, কথা বলতো, জানার চেষ্টা করতো, বোঝার চেষ্টা করতো, এই বিষয়গুলো ওর মধ্যে ছিল। এবং যখন আমার সাথে আলভির প্রথম দিকে কাজ হয়, তখনও ইকরা আমার ব্যাপারে অনেক জায়গায় খোঁজ নিছে, বা আমার সাথে ও নিজে নিজেই নক করছে, কথা বলছে। হ্যাঁ, আমিও কথা বলছি। তো একটা পর্যায়ে এরকমও হয়েছে কিছুদিন পর যে ইকরা একটু সিন ক্রিয়েট করছিল আমার সাথে, কারণ আলভির সাথে ওর আমাকে নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছিল। তো ওই সিন ক্রিয়েটার পরে আমিও ইকরাকে ওই সময় ব্লক করে দিছিলাম। হ্যাঁ, যে ভাই তোমরা, ইভেন আমি আলভিকে বলছিলাম যে ভাই তোমাদের ব্যাপার, তোমরা আমাকে কেন এটার মধ্যে ট্র্যাক করতেছো, এরকম বিষয় ছিল। তার অনেকদিন পরে আলভির একটা বার্থডেতে, গত বছরের বার্থডেতে, ইকরা নিজে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, ও আমাকে সেই ব্যবহারের জন্য আমাকে সরি বলে যে তিথি আই এম সরি, আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছিলাম, আমার আসলে মানসিক অবস্থা ঠিক ছিল না।
তো আমিও কিন্তু তখন ওকে যে না ইটস ওকে, সমস্যা নাই। দেন ও বলতেছিল যে আলভির বার্থডে সামনে সারপ্রাইজ দিব, তো তোমরা সবাই আমাকে হেল্প করবা, আর যারা যারা আছে সবাই মিলে হেল্প করবা। তো আমিও কিন্তু তখন বলছি আচ্ছা ওকে। এখন আমি কিন্তু চাইলে জিনিসটা তখন ইগনোর করতে পারতাম, যদি আমার এতই প্রবলেম থাকতো ইকরাকে নিয়ে, আমি কিন্তু সেটা ইগনোর করতাম। আমি যে কোনো কিছুই বলতে পারতাম ইগনোর করার জন্য, যে আমার শুটিং আছে, আমার ফ্যামিলি ফাংশন আছে, সরি ইকরা আমি পারতেছি না আসতে, বা আমি থাকতে পারতেছি না, অনেক কিছুই করতে পারতাম। বাট আমি কিন্তু ইকরা যখন আমাকে নক করছে, আমি কিন্তু ওর সাথে কথা বলছি, আমি ওই বার্থডেতে প্রেজেন্ট ছিলাম, যেটার ভিডিও ছবি অনেকেই দেখছে, আমাদের একসাথে ছবি দেখছে। এবং ওইটার পর থেকে কিন্তু ইকরার সাথে আমার ভালোই কথাবার্তা হইতো। একটা মানুষকে নিয়ে তুমি যদি এত সন্দেহ করো, সেই মানুষটার সাথে যদি তুমি আবার ফ্রেন্ডশিপও রাখো, ভালোভাবে মিশো, কথা বলো। ইকরা আমাকে এই যে জাস্ট কয়েক মাস আগে হবে, ওই যে ওরা যে মালয়েশিয়ায় গেল, তার আগে দিয়ে ইকরা সাথে ইকরা আমাকে নক করছে, ও আমার সাথে ফ্রেন্ডশিপটা রাখতে চাইছে। আমি ওকে বলছি অফকোর্স উই ক্যান বি ফ্রেন্ডস। এবং এরপরে আমরা একসাথে বসছি, আমরা একসাথে কফি খাইছি, আমরা একসাথে কয়েক ঘন্টা আমরা গল্প করছি উত্তরায় একটা ক্যাফেতে। হ্যাঁ, অনেকক্ষণ আমরা গল্প করছি। এরপরে ও যখন মালয়েশিয়াতে গেছে তখনও ইকরা আমার সাথে কানেক্টেড ছিল, আমার সাথে ওর কনভারসেশন হয়েছে ফেসবুকে মেসেঞ্জারে ইকরার সাথে। ইকরার যখন বার্থডে গেছে আমি ওকে উইশ করছি, আমি ওকে গিফট পাঠাইছি। এন্ড তো আমাকে নিয়ে যদি এত ইস্যুস থাকে, তাহলে তো আসলে আমার সাথে এত কথা বলারও কোনো লজিক নাই। ইকরা আমাকে ডাকছে, আমি গেছি ওর বাসায়, ওর বারান্দায় বসে আমরা অনেকক্ষণ গল্প করছি, অনেক গল্প করছে আমার সাথে ওই দিন। তো আমার কথা হচ্ছে যে আমাকে নিয়ে, আমাকে ঘিরে যদি এত প্রবলেম থেকে থাকে, তাহলে তো আমার সাথে এত গুড বন্ডিং, ভালো বন্ডিং, ফ্রেন্ডশিপ এগুলো থাকারই কথা না। এবং ও কিন্তু আমাকে, ও যে ফ্রাস্ট্রেটেড, ও কিন্তু আমার সাথে এগুলাও প্রায় সময় মেসেঞ্জারে কনভারসেশনে আমার সাথে শেয়ার করছে। এবং আমি কখনোই ওকে ডিভোর্স নেয়ার জন্য অথবা অন্য কোনো বিষয়ে প্রভোক করে আমি কিন্তু ওকে কখনো কিছু লিখি নাই। আমার কাছে কিন্তু সেই কনভারসেশন গুলো আছে। ও যখন আমাকে কিছু লিখছে যে ও চলে যাবে, ও থাকবে না, আমি সবসময় ওকে লিখছি যে কি বলো তুমি এগুলা, ইউ আর হিজ কুইন, তো ইউ আর দ্য কুইন, এরকম ভাবে আমি ওকে সবসময় আমি ওকে লিখছি। তো আমার দিক থেকে আমি ওকে প্রভোক আমি কখনোই করি নাই, এটা এটা হইতে পারে না, এটা ভুল কথা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন অনেকে অনেক কথা বলতেছে। হ্যাঁ, কেউ বলতেছে আমি আরেক সংসার ভেঙে আমি আহ, আমার আগের বিয়ের কথা তুলে আনতেছে। তো এই জিনিসগুলা তো আসলে, এগুলা কথার মধ্যে তো পুরোপুরি সত্যতা নাই। তাহলে এই ধরনের কথা বলার এখন মানে কি? হ্যাঁ, অফকোর্স আই ওয়াজ ম্যারিড, আমি বিয়ে করছিলাম, আমার ডিভোর্স হয়েছে। এখন যেমন ইকরা এই দুনিয়াতে নাই, এই কারণে অনেকে বলতেছে না যে আহ মরে যাওয়ার চেয়ে ডিভোর্সি ট্যাগ নিয়ে বেঁচে থাকা ভালো। তাহলে আমার ডিভোর্সি হওয়াটাতে এত ইস্যু কেন? এবং নট অনলি দ্যাট, আমার ফ্যামিলিকে ড্র্যাগ করা হচ্ছে যে আমার আব্বু আম্মুর ডিভোর্স হয়ে গেছে, তারা একসাথে থাকে না। তো এই পুরো টপিক আমার আব্বু আম্মুই বা আসে কোথা থেকে? আচ্ছা, সেটাও আমি বুঝলাম। আমি একটু আড়ালে থাকার কারণ হচ্ছে আমি আসলে, আমাকে এত পরিমাণ হ্যারেস করা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে, আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে, আমার ইনস্টাগ্রামে। আমাকে চাচ্ছে তাই আমাকে লাইফ থ্রেট করা হচ্ছে, আমাকে রেপ করবে বলা হচ্ছে। হ্যাঁ, আমি রাস্তায় বের হইলে আমার মারবে বলতেছে। তো যখন একটা মেয়ে এই ধরনের লাইফ থ্রেট পায়, ওই মেয়েটা তো আসলে ওপেনলি আর তখন চলতে পারবে না। তো এই কারণে আমাকে একটু চুপ থাকতে হয়েছে, আমাকে একটু আড়ালে থাকতে হয়েছে। এবং আরেকটা মিসকনসেপশন, অনেকে বলতেছে যে আলভি তার বউকে শেষ দেখা দেখতে আসে না, গার্লফ্রেন্ড নিয়ে নেপালে ঘুমায় আছে। এটা ভুল কথা। আমি দেশে এখন, আমি পুরো টিমের সাথেই বাংলাদেশে চলে আসছি। হ্যাঁ, আমি গতকালকে দেশে চলে আসছি। এবং যেদিন এই ঘটনাটা ঘটে, ওই দিন অ্যাকচুয়ালি টিকেটের জন্য, একটা টিকেটের জন্য হইলেও অনেক, মানে অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে, টিকিট পাওয়া যায় নাই প্রথম দিন। এবং পরের দিনের টিকিট করা হয়েছে, আমরা বাকিরা টিমের সবাই বাংলাদেশে ব্যাক করছি। এটা একটা বিষয়। তো আলভি আর আমি একসাথে আসি, এখন নেপালে ঘুমাচ্ছি দুইজন শান্তিতে। এটা এটা খুবই অ্যাবসার্ড কথা, এটা ভুল কথা। যেহেতু আমরা শুটিং এ আছি, শুটিং চলতেছে, ওইখানে কিন্তু আমাকে যারা ছিল, আমরা তো প্রায় 14, 15, 16 জনের মতো ছিলাম টোটাল। তো এই প্রত্যেকটা মানুষ আমাকে 12টার সময় হ্যাপি বার্থডে বলবে, উইশ করবে, এটা তো অস্বাভাবিক কিছু না।
তা আমাকে সবাই উইশ করছে, কিন্তু রাতে 12টা কিন্তু ওখানে একটা কেক কেটেও সেলিব্রেট করা হয়নি। তা আমার বার্থডে উদ্দেশ্যেই যদি যাওয়া হয় তাহলে তো রাত্রে 12টায় ওখানে কেক থাকতো, এই থাকতো, সেই থাকতো, অনেক কিছু থাকতো। ওই ভিডিও আছে যে একটা আমাদের এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাছে একটা চকলেট ছিল, ওই চকলেটটা সামনে রেখে ওই চকলেট আমাকে দিয়ে কাটেছে কেক নাই দেখে। কারণ ওইখানে এই ধরনের সেলিব্রেশন পসিবল ছিল না। এবং 27 তারিখ ছিল আমার জন্মদিন। 27 তারিখে সকাল থেকে রাত পর্যন্ত আমরা শুটিং করছি। ইভেন আমার ফ্যামিলির সাথে আমার রাতের বেলা একবার ভিডিও কলে কথা হয়েছে, ওরা কলে দেখছে যে শুটিং চলতেছে, আমি এখনো কস্টিউম, আমাদের শুটিং এর কস্টিউমে আমি আছি। তো কোথায় সেলিব্রেশন ভাই? সেলিব্রেশন হলে তো ভাই 27 তারিখে মানে সেলিব্রেশন হইতো। আমরা তো শুটিং করছি ওইখানে, আমার জন্মদিনের দিন আমি শুটিং করছি ওইখানে, আমি ওখানে, এটা নিয়ে আমার কোনো দুঃখ না, ওটা আমার কাজ। বাট যদি বলা হয় যে সেলিব্রেট করা হয়েছে এই কারণে ইকরা মরে গেছে, আমার বার্থডে সেলিব্রেট করতে গিয়ে ইকরা মরে গেছে, ভাই এই এই এইটা আমি কিভাবে টলারেট করব? এটা আমি কিভাবে মানবো? আমার এখন এই জিনিসগুলো আমার কনসার্নই না। দিস ইজ নট মাই কনসার্ন এখন। আই এম ওয়ারিড অ্যাবাউট মাই সেলফ, অফকোর্স মাই ফ্যামিলি, অফকোর্স আমি আমার ফ্যামিলি নিয়ে ওয়ারিড। আমার নিজেরই ব্যক্তিগত কোনো ফিউচার প্ল্যানিং নাই।